21 ঘন্টা ধরে বৈঠক হয়েছে পাকিস্তানে। ইরান আমেরিকার যুদ্ধ বন্ধ করার জন্য যে বৈঠকটা হয়েছে, এই বৈঠকের ভিতরে কোনো সফলতা আসে নাই। অথচ ভয়াবহ সেই যুদ্ধ আবার শুরু হয়ে যাওয়ার আশঙ্কা দেখছে বিশেষজ্ঞরা। পাকিস্তানের আসিফ মনির, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সে কিন্তু ইরান আমেরিকার যুদ্ধ বন্ধ করার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু তা কিন্তু সফলতা আসলো না। যখন যুদ্ধবিরতি আমেরিকা এবং ইরান দিল, তখন এই ইসরায়েল, এই ইহুদিবাদী এই ইসরায়েল, এই সেই ইসরায়েল, যেই ইসরায়েলের কথা বারবার বারবার আপনাদের কাছে তুলে ধরছি, এই ইসরায়েল আবার লেবাননে ভয়াবহ হামলা চালাইছে এবং সেখানে 250 বেশি মানুষ জায়গায় মৃত্যুবরণ করেছে। 10 মিনিটের ভিতরে 100 জায়গায় হামলা করছে এই ইসরায়েল। যখন যুদ্ধবিরতি চলছে ইরান আমেরিকার মাঝে, তখন ভয়ঙ্কর আগুন জ্বালিয়ে দিল এই ইসরায়েল। কি বলবেন এখন এই ইসরায়েলের কথা? আপনারা কি বলবেন? ইসরায়েলের জন্য যে যেখান থেকে আছেন, সে সেখান থেকে তার জন্য আল্লাহর দরবারে বলুন যে তাকে তুমি পৃথিবী থেকে ধ্বংস করে দাও। এই সমস্ত ইহুদিদেরকে পৃথিবী থেকে শেষ করে দাও। পৃথিবীতে শান্তি আর কখনো ফিরে আসবে না। আসতে পারে, পৃথিবী আবার একবার জন্ম নিতে হবে, তারপরে বুঝি পৃথিবীর ভিতরে আবার শান্তি ফিরে আসবে। যে আগুন লাগিয়ে দিছে, সে আগুন লিবিয়ানের মতো পৃথিবীর ভিতরে এখনো কোনো নেতা তৈরি হয় নাই। এখনো কোনো নেতা নাই এই পৃথিবীর ভিতরে যে ইরান আমেরিকার যুদ্ধ বন্ধ করবে। আর ইরান আমেরিকার যুদ্ধ যে বন্ধ হবে না, এর অনেক ভিডিও আমি কিন্তু আগেই দিছিলাম। ইরানের রাষ্ট্রদূতের কাছে যে সমস্ত প্রস্তাব দিয়েছে আমেরিকায়, তা কিন্তু ইরান প্রত্যাহার করেছে। ইরান সাফ সাফ জানিয়ে দিয়েছে তা মানার মতো কোনো প্রশ্নই আসে না। আমেরিকায় কথার মাথায় বলে পারমাণবিক অস্ত্র ইরান ব্যবহার তৈরি করতে পারবে না, না নয়া কারে না। আরে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে তোমাদের সমস্যা হয়ে যায়। আর তোমাদের একটা রাষ্ট্রের ভিতরে পারমাণবিক অস্ত্র যেগুলো রাখছো, এগুলো কি প্রত্যেকটা মুসলমানের কলিজের ভিতরে গেঁথে দিবা? এর জন্য কি তুমি ইরানকে পারমাণবিক বোমা বানাইতে দেবা না? দেখছেন কাজ কারবারটা। ইহুদিরা মানুষ মারার কল বানাইতে পারবে, তা কোনো লঙ্ঘন করা হয় না। আর মুসলিমরা যদি মানুষ মারার কল তো দূরেই থাক, তারা যে নিজের আত্মরক্ষার জন্য যদি কোনো একটা মিসাইল বানায়, কোনো একটা বোমা বানায়, তাতে ইহুদিদের কলিজা কাঁপে। আরে ইহুদিরা তো জানে আজ পর্যন্ত যতটা লড়াই হয়েছে নবীজির আমল হইতে এই কামাই, একটাও মুসলমানরা পরাজয় হয় নাই। একটা যুদ্ধেও মুসলিমরা পরাজয় হয় নাই। কিন্তু এখন দেখতেছি একদল মুনাফিক মার্কা, তারা ইরানকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে। ইরান শেষ হয়েও যদি যায়, তারপরেও যে ইরান এমন ইতিহাস পৃথিবীর বুকে তৈরি করে দিয়ে গেল, কোনো মুসলিম রাষ্ট্র এরকমের ইতিহাস তৈরি করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের সাথে যে আমেরিকা পুরো বিশ্বের সাথে টক্কর দিয়ে চলতে পারে, পুরো বিশ্বকে যুদ্ধ করে ধ্বংস করতে পারে, সেই আমেরিকার সাথে টক্কর লওয়া কি সাধারণ কোনো ব্যাপার স্যাপার না। আজকে একটি কথা জানিয়ে দিতে চাই, যুদ্ধ কিন্তু বিরতি হয় নাই। যুদ্ধ যে বন্ধ হবে এরকম কোনো সংকেত পাওয়া যায় নাই। যুদ্ধ আবার যে কোনো মুহূর্তে ভয়াবহভাবে চলতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে বিশ্বের শান্তির একজন নেতা হিসেবে চেনে, আপনিও চেনেন আমিও চিনি, সেই বিশ্বের শান্তির নেতায় অশান্তি বাজিয়ে দিল পৃথিবীর ভিতরে। পৃথিবীর ভিতরে তেল তেল নিয়ে একটা জাগর হয়ে পড়ছে। তেল না থাকলে ভাত দিলে দাও, না দিলে না দাও, তরকারি দিলে দাও, না দিলে না দাও, তেল আমার লাগবে। পুরো বিশ্বের ভিতরে কিন্তু এখন ছড়িয়ে পড়ছে। আসলে তেল আমারও লাগবে। তেল ছাড়া আপনার গাড়ি চলবে না, বাড়ি চলবে না, গ্যাস চলবে না, মিল কারখানা চলবে না, কোনো কিছুই চলবে না। লক্ষ লক্ষ মিলিয়ন টাকার গাড়ি দামে পড়ে থাকবে অচল হয়ে। তেল না থাকলে ওটার কোনো দাম নাই, মূল্য নাই, ওটি একটি মূল্যহীন। এখন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এমন একটা বিপদের ভিতরে পুরো পৃথিবীকে ফালিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ মিলিয়ন টাকার একটা গাড়িও এটা অচল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আজকে আমেরিকাকে, ইসরায়েলকে বারবার সতর্ক করছে ইরানের ভূমির ভিতরে
পারমাণবিক বোমা ব্যবহার করতে চায় আমেরিকা এবং ইসরায়েল, কি হবে? ইরানটা শেষ হয়ে যাবে, এই তো। সাধারণ মানুষ থাকতে পারবে না, প্রতিটা জায়গা, প্রতিটা ঘরবাড়ি মূল্যহীন হয়ে পড়বে, এই তো। ইরানিরা ভয় পায় না। ইরানিরা ময়দানের ভিতরে নেমে বলছে, মারো মিসাইল, মারো পারমাণবিক বোমা। এগুলা ইরানিরা কিছু ভয় পায় না। এগুলা ভয় পাইলে পায় আমেরিকানরা। যেই আমেরিকানরা আরেকজনে পারমাণবিক অস্ত্র বানাবে তা সহ্য করতে পারে না, তারা যে পারমাণবিক অস্ত্র বানিয়ে মজুত করে রাখছে তা কেমনে অন্য একজনে সহ্য করে থাকবে? দর্শক, আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। একটি কমেন্ট করে জানিয়ে দিন আপনারা ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন। আমি